मेरा दिल जिस दिल पे फिदा है, मेरा दिल जिस दिल पे फिदा है, एक दिलरुबा है, एक दिलरुबा है, वो दिलरुबा है, एक दिलरुबा है। আর এখন গান হচ্ছে मेरा दिल जिस दिल पे फिदा है, एक बेवफा है, एक बेवफा है, वो बेवफा है। এরকম একটা জিনিস দেখলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব এক্সাইটেড আছো। আশা করছি সবাই চিন্তায় আছো, দুশ্চিন্তায় আছো। কি হয় কি হয়, কে জানি কি হয়, এরকম একটা চিন্তা ভাবনা সবার মনের মধ্যে চলছে। আমিও সেই চিন্তা ভাবনার মধ্যেই চলছিলাম। আর এখন সেই চিন্তা ভাবনাটা একটুখানি ক্লিয়ার হয়েছে, মানে ধোঁয়াশার মেঘটা একটুখানি সরেছে, ধোঁয়াশাটা একটুখানি কেটেছে, এখনও কাটা বাকি আছে, তবে বেশ কিছু জিনিস ক্লিয়ার হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। এই ফার্স্ট গত 8-9 মাস ধরে যা চলছে, তাপাল চলছে, এই প্রথম আমাদের সামনে কার ভিডিও আসলো? এস সরকারের ভিডিও আসলো। সে কোনো ইউটিউব চ্যানেল, আরে ইউটিউব চ্যানেল তো তার মানে কি বলবো, টিনা খেয়ে বসে রয়েছে। টিনা খেয়ে বসে রয়েছে তার ইউটিউব চ্যানেল, তাই সে কোথা থেকে ছাড়লো? ইনস্টা থেকে ছাড়লো, যেখানে সে এরকম পোস্ট দেয়। আচ্ছা, এটা আগে বলো কার কার মনে হয়েছে সত্যি সত্যি পোস্ট, মানে সত্যি সত্যি পোস্ট তো সত্যি সত্যি, কার কার মনে হয়েছে যে এটা সত্যি কথা বলছে, কোনো রকম কোনো গেম খেলছে না? কার কার মনে হচ্ছে? বিরোধী পক্ষের সবাই বলছে, হয়তো সবাই বলছে নিশ্চয়ই এটা কোনো চাল, নিশ্চয়ই এটা টিনা আর এই এস সরকারের কোনো চাল। এই এদের চালে পা দেওয়া যাবে না, হেনা তেনা, এরকম অনেক কথা ভাবছে। আমি কি ভাবছি না ভাবছি সেটা আর বললাম না, আমি মানুষে কি ভাবছি না ভাবছি সেটাই বলছি, ঠিক আছে? আমি কি ভাবছি না ভাবছি সেটা আর বললাম না। তো আমরা কি শুনলাম? বেশ কয়েকটা টপিক শুনলাম। আমি জানি এই সম্পর্কে অনেক ভিডিও ধর করে নামবে। সাধারণ একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যে 1 ঘন্টার মধ্যে একটা ভিডিও আসতে চলেছে, সেটা নিয়ে পর্যন্ত ভিডিও হয়ে গেছে। তো 5 মিনিট সামথিং সেকেন্ডের একটা পোস্ট, মানে ভিডিও পোস্ট করেছে, সেটা নিয়ে ভিডিও হবে না, এটা তো ইম্পসিবল ব্যাপার। তারপরে বহুল চর্চিত একটা নাম এবং ফেস, তো তার একটা ভিডিও আসা মানে বাবা সব হামলে পড়বে, ভিউয়ার সহ ক্রিয়েটার সহ সব হামলে পড়বে। তো আমি ওর ইনস্টা মানে খুব কম ফলো করি, খুবই কম ফলো করি, ঠিক আছে? তো শুধু একটা ইনস্টাগ্রামের একটা লেখা, সেটা দিয়ে তো আর একটা গোটা ভিডিও বানানো আমার পক্ষে পসিবল নয়। সেটা যারা আমার থেকে, মানে কি বলবো, আমার থেকে না, যারা প্রচন্ড পরিমাণে ট্যালেন্টেড তারা বানিয়ে ফেলতে পারে। একটা কমিউনিটি পোস্ট থেকে গোটা একটা ভিডিও আমার পক্ষে সম্ভব নয়। তো সেই কারণে আমি একটা গায়েও মাখতাম না ভাই, যেখান থেকে আমার আর্নিং করতে পারবো না সেখানে আমার মাথা ঘামিয়ে তো লাভ নেই, টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো আজকে আমাকে একজন বললো যে এরকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, এবং সেই পোস্ট একটা ইনস্টাগ্রামে পোস্ট, সেটা দিয়ে অলরেডি একটা ভিডিও হয়ে গেছে। সেই পোস্টটা কি ছিল যে আগামী এক ঘন্টার মধ্যে আমি একটা ভিডিও ডিসক্লোজ করতে চলেছি, আজকে অনেক কিছু খোলসা করবো, হ্যাঁ না এইগুলো একটা কমিউনিটি পোস্ট করেছে এস সরকার। তারপরে এই 5 মিনিট একটা ভিডিও আসলো, দেখলাম, শুনলাম, মুখ দেখিয়ে ভিডিও করেনি, জাস্ট ভয়েসটা দিয়েছে। এবং তার সেই কথা বলার মধ্যে একটা জিনিস আমরা সবাই হয়তো, এবার দেখো, আমরা সবাই আলাদা আলাদাভাবে ভাববো যে তার সেই সময় সে কোন সিচুয়েশনে রয়েছে, কি জন্য এই পোস্ট, কি জন্য এই ভিডিও, হঠাৎ করে কি জন্য এই ভিডিও, সেটা নিয়ে আমাদের এক একজনের মাথায় কিন্তু এক এক রকম চিন্তাভাবনা চলছে। আমার কি চিন্তাভাবনা চলছে সেটাই আমি তোমাদেরকে জানাতে আসলাম। অবশ্যই আর্নিং একটা বিষয় রয়েছে, আমাদের এস সরকার তো বলেই রয়েছে, দিদি, বোন, তারপরে কাকিমা, জেঠিমাদের উদ্দেশ্যে তো বলেই দিয়েছে যে আপনাদের এটা আর্নিং সোর্স, আপনারা ঝেলতে পারেন, আমি কি করে ঝেলবো। তো কি বলেছে? প্রথমে নিজের নাম বলল, তারপরে কি বলেছে যে বিগত এতদিন ধরে ওর সাথে যা হচ্ছে সেটা নিয়ে বলল, ওর কোনো এক বোনের সাথে ওর সঙ্গে নোংরা সম্পর্কে জড়ানো হয়েছে সেটা বলল, অনেক কিছু হয়েছে। কোনো এক দাদা ওর জীবনটাকে নষ্ট করার কথা বলেছে, আমি আর ভাঙিয়ে বললাম না কি কি বলেছে, তোমরা সবাই শুনেছ। এই সমস্ত কথা বলার পরে একটা কথা বলল যে এতদিন যা কিছু আমি সহ্য করছিলাম, একজন রিজন ছিল তার জন্য, যে এত কিছু সহ্য করছি, থাক, তাতে কি, একজন আমার পাশে রয়েছে,
গত 7 মাস ধরে, মানে 7 মাস ধরে সহ্য করেছে, কারণ পাশে কে ছিল যার জন্য এত কিছু সহ্য করছিল, সে ছিল। কিন্তু 7 মাস তাহলে পড়ে রইল কত, 2 মাস। 2 মাস ধরে, কারণ যেহেতু টিনা বাড়ি থেকে বেরিয়েছে 9 মাস হয়ে গেছে, তাই 9 মাসের থেকে 7 মাস চলে গেলে থাকলো 2 মাস। 2 মাস ধরে এরকম অনেক কিছু হচ্ছে, যার বহিঃপ্রকাশ সেই ক্ষোভ, রাগ, দুঃখ, কষ্ট সবকিছুর বহিঃপ্রকাশ আজকে ওই 5 মিনিটের একটা ভিডিওতে করেছে। কি বলেছে, যে আজকে আমি এখানে অনেক কিছু বলতে পারতাম, অনেকের সম্পর্কে অনেক কিছু খোলাসা করতে পারতাম, কিন্তু আমি করিনি, করবো না বলেছে, জানি না, যাই হোক করেনি। কিন্তু একজন সম্পর্কে বলেছে যে এক দাদা বা এক দিদি, যাই বলেছে, প্রথমে বলেছে দাদা, যে ওর জীবনটা নষ্ট করতে চায়, আমার জন্য আমার বাবা মা জেল খাটবে, সেটা আমি কোনোদিনও হতে দিতে পারবো না। ভেরি স্বাভাবিক, আমিও পারবো না। আমার হাজব্যান্ডের জন্য আমার বাবা মার কোনো ক্ষতি হবে, সেটাও আমি মেনে নিতে পারবো না। আমার বাবা মার জন্য আমার হাজব্যান্ডের কোনো ক্ষতি হবে, সেটাও আমি মেনে নিতে পারবো না। এটাই তো রিলেশনের মর্যাদা দেওয়া। তো এরকমই কিছু কথার পরে এক তো প্রথম কথাটা বলেনি যে 2 মাস ধরে তাহলে টিনার সাথে ওই এর সরকারের সম্পর্ক ভালো নেই। আর আমরা বেশ কিছুদিন আগে একটা ভিডিও পেয়েছি যেখানে কিনা টিনা পরিষ্কার বলে দিয়েছে যে না, আমি আমার স্বামীর থেকে ডিভোর্স চাই, না আমি এর সরকারকে চাই, আমি শুধুমাত্র আমার বাচ্চাকে চাই। তাহলে এই যে কথাটা, এই কথাটার উপরে আজকে শিলমোহর লাগালো কে, এর সরকারের এই 5 মিনিটের একটা ভিডিও, যে বিগত 2 মাস ধরে টিনার সাথে এর সরকারের কোনো সম্পর্ক নেই। এই কথাটার উপরে শিলমোহর লাগালো খোদ কিন্তু এর সরকার নিজে। এটা আমার ভেতরের কোনো জানা কিছু নয়, এটা তোমাদের সামনেই সবটা রয়েছে। তাহলে এই যে যারা বলছিল যে এখনো ফোকলার সঙ্গে গামলার সম্পর্ক রয়েছে, এখনো ফোকলার সঙ্গে গামলা দেখা করে, এখনো ফোকলার সঙ্গে গামলার নানান রকম সব দিক থেকে সম্পর্ক রয়েছে, তো এটা যে পুরোপুরি মিথ্যে বেরিয়ে গেল এর সরকারের এই ভিডিওটা থেকে, এটা প্রমাণিত হয়ে গেল যে বিগত 2 মাস ধরে ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই ওর ভিডিও থেকে। ঠিক আছে, সম্পূর্ণ যেটা ভিজিবল সেইখান থেকে আমি আমার এই মতামতটা জানালাম। এইবার আসি নেক্সট আরেকটা কথায়, সেটা হচ্ছে ও বলছে যে এখন আমি এতটাই চর্চিত ফেস বা ক্যারেক্টার, যে আমি এখন এই মুহূর্তে যেদিকে যাব, পয়েন্ট টু বি নোটেড, আমি এখন থেকে যেই দিকে যাব সেই দিকের পাল্লা ভারী হবে, তো এটা আমার ব্ল্যাকমেল করছে, আমার সেটাই সাউন্ড করলো যে এর সরকার এখন ব্ল্যাকমেল করছে। কাকে ব্ল্যাকমেল করছে সেটা আশা করছি তোমরা প্রত্যেকে সমাজদার, তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে কাকে ব্ল্যাকমেল করছে। তো এখানটায় পুরো পরিষ্কার যে টিনাকে এর সরকার ব্ল্যাকমেল করছে, যে আমি এখন যেদিকে যাব সেদিকেই কিন্তু পাল্লা ভারী হবে। সেটা কোন পাল্লা? কেসের পাল্লা। অবশ্যই কেস চলছে তো প্রচুর, তো কেসের পাল্লা ভারী হবে। কেউ যদি ডিসাইড করে নেয় আমি কারোর এগেইনস্টে যাব, কেউ যদি ডিসাইড করে নেয়, আজকে এত কিছু হয়েছে, এত মাস ধরে এত কিছু হয়েছে, এতদিন পর্যন্ত কিন্তু এর সরকার কোনো ভিডিও নামায়নি, এটা সাক্ষী আমরা সবাই। ঠিক আছে, নিরপেক্ষ যখন নিরপেক্ষভাবেই কথা বলবো। এর সরকার এতদিন পর্যন্ত কোনো ভিডিও নামায়নি, সবকিছু সহ্য করেছে। ওর বাবা মার অপমান, ওর অপমান, আর এটা এই অপমানের জন্য কিন্তু ও সমানভাবে দায়ী, এমন না শুধুমাত্র টিনার কারণেই কিন্তু ও অপমানিত হয়েছে, এটা কিন্তু কেউ বললে কেউ বিশ্বাসও করবে না। আর এটা অন্যায্য কথা যে ওর বাবা মার অপমান বা ওর সঙ্গে ওর বোনের কোনো খারাপ সম্পর্ক যুক্ত করে দেওয়া, ঠিক আছে, যা হয়েছে, ওর পাস্ট রিলেশনগুলোকে টেনে টেনে এনে বিক্রি করা, এইগুলোর জন্য সমানভাবে দায়ী ও নিজেও। টিনা যদি দায়ী থাকে, টিনার সাথে সমানভাবে দায়ী কিন্তু ছিল এই এর সরকারও। কেউ এখানে দুধ পিতা বাচ্চা নয়, এখানে প্রত্যেকের সাবালিকা। তো প্রত্যেকেই জিম্মেদার ছিল। এখন যদি এর সরকার পুরোটাই গা ঝেড়ে বলে যে তোমার জন্য আমার এত কিছু সহ্য করতে হয়েছে, না, সেটা কেউ মানবে না। সেটা আমরা মানাবা না মানা পরের কথা, সেটা আইনও মানবে না। আইন বলবে তুমি সমানভাবে যুক্ত এই বিষয়টার মধ্যে। তুমি জানতে যে একটা মহিলা, সে বিবাহিত এবং তার একটা বাচ্চা আছে, সেটা জানা সত্ত্বেও তুমি তার সাথে
নিষিদ্ধ নিষিদ্ধ চ্যাট করেছো, ঠিক আছে, সে প্রত্যুত্তরও পেয়েছো, ঠিক আছে, যেটা আমাদের সামনে আসছে তার ভিত্তিতেই বললাম। তা তুমি সজ্ঞানে এই সমস্ত চ্যাটগুলো করেছো, তো সেখানটায় তুমি ডাইরেক্ট প্রথম থেকেই পরকীয়ার ফার্স্ট ফেজ শুরু করে দিয়েছো, যেটা কিনা মেন্টালি যুক্ত হওয়া, তখনও কিন্তু পুরো পরকীয়া হয়ে যায়নি। তো একটা থার্ড পার্সন হিসেবে তুমি ঢোকা শুরু করে দিয়েছো, তো সেখানেই তো তোমার নিজেকে ফুল স্টপ লাগানো উচিত ছিল যে আমি একটা তোমার পাস্ট লাইফে যাই হয়েছে, তুমি তখন কিন্তু ডিভোর্সি ছিলে একজন। আমার এরকম একজনের সঙ্গে কথাবার্তা বলা উচিত নয়, প্রথম তোমার সেখানটায় রোকটোক লাগানো উচিত ছিল। এবং টিনারও সমান দোষ, টিনারও নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল। স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না, সেটা এক জায়গায় বসে প্রবলেমটাকে সলভ করতে পারতো, বা পরিবারের বড়দেরকে জানাতে পারতো, বাবা মাকে জানাতে পারতো, ডিভোর্সের দিকে এগোতে পারতো। তার কোনো সলিউশন এটা ছিল না। দুজনেই তোমরা সমান দোষে দোষী, দুজনে সমান দোষে দোষী, ঠিক আছে। আজকে টিনা মাঝপথে ওর মনে হয়েছে যে আমার এখন বাচ্চাটাকে চাই, তো সেই কারণে তোমার থেকে সে দূরে সরে গেছে। আর সেই জিনিসটাকে তুমি সহ্য করতে না পেরে আজকে এসে বলছো যে তোমার সাথে অনেক কিছু হয়েছে। এই যে তোমার সাথে অনেক কিছু হয়েছে, তার জন্য কি তুমি দায়ী নও? তোমার সাথে যা যা হয়েছে তার জন্য 50% তুমি দায়ী, আমি 60% বলছি না, 50% তুমি দায়ী নিজে। তাই কাউকে তুমি যে এই যে ব্ল্যাকমেল করলে না, যে আমি যেদিকে যাব সেদিকে পাল্লা ভারী হয়ে যাবে, এটা তোমার উচিত হয়নি। এই পুরো ঘটনাটা ঘটেছে, তার মধ্যে তুমি 50% ইনভলভ রয়েছো, 50% দায়ী রয়েছো। তা তুমি কোন কেসের দিকে কি করে যাবে আমি সেটাই ভাবতে পারলাম না। তুমি নিজে গিয়ে সারেন্ডার করবে যে হ্যাঁ আমি ওকে এই টাইপের চ্যাট করতাম, আমি দেখেছিলাম, বুঝতে পেরেছিলাম যে এদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ে ফাঁকা রয়েছে, আমি সেই ফাঁকার সুযোগটা গ্রহণ করে আমি ঢুকে গেছিলাম। আমি জানতাম যে মেয়েটি বিবাহিত এবং তার একটি বাচ্চা ছেলে আছে, আমি তা সত্ত্বেও তার ভেতরে ঢুকেছিলাম এবং তাকে আশ্বাস দিয়েছিলাম যে তোর সঙ্গে যদি কিছু হয় যে কোনো পরিস্থিতিতে আমি তোর পাশে আছি। তোমার সেই আশ্বাস পেয়েই মেয়েটা ঘর ছাড়তে সাহস পেয়েছে। তুমি কি এই কথাগুলো সারেন্ডার করবে? করো 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 করো। তুমি যে বললে না যে আমি হচ্ছে কি যেন বলে, যেদিকে যাব সেদিকে কেসটা ভারী হয়ে যাবে, যাও যাও। সবাই উন্মুখ হয়ে রয়েছে, সবাই মুখিয়ে রয়েছে যে একটা যদি কোনো পয়েন্ট পাওয়া যায় যেটা দিয়ে টিনাকে ধূলিসাৎ করা যাবে, তারা মুখিয়ে রয়েছে। তবে আমি মনে করি তোমার সাক্ষী বা তোমার কোনো কিছু, তোমার পার্টিসিপেট, তোমাকে যদি ওরা পার্টি করে তো তোমার সেই সেখানে যোগদান কোনো কাজ তো দেবেই না, উল্টে তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে সাজাটা যেটা অন্য কারোর কাছ থেকে তোমার পাওয়ার কথা বলছো তুমি, যে কেউ তোমাকে বলেছে এই করবে সেই করবে, সেটা তুমি ডাইরেক্ট পাবে, সেটা তুমি ডাইরেক্ট পাবে। তোমার বুদ্ধি যে কতখানি সেটা আজকে তোমার এই ভিডিওতে পুরো পরিষ্কার হয়ে গেল। তোমার বুদ্ধি যে কোন লেভেলে তোমার এই ভিডিওর দ্বারা সেটা পুরো পরিষ্কার হয়ে আসলো। যেই বিষয়টার মধ্যে, যেই অন্যায় কাজের মধ্যে তুমি সমানভাবে যুক্ত রয়েছো, সেখান থেকে তুমি বলছো আমি যেদিকে যাব সেদিকে। এটা তো ব্ল্যাকমেল করছো। যাকে তুমি ভালোবাসো বলে ভেড়া পেটাচ্ছ তাকে তুমি ব্ল্যাকমেল করছো। আজকে যদি সে তোমার কাছ থেকে দূরত্বটা বজায় রাখে, তোমার ভালোবাসার দায়িত্বটা কি? তোমার ভালোবাসা, তোমার যে তার প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার কর্তব্যটা কি? তার জন্য ওয়েট করা, তার জন্য ওয়েট করা। আর যদি ওয়েট করতে না পারো, তুমি অন্যদিকে চালনা করো, নিজেকে তুমি অন্যদিকে চালনা করো। পৃথিবীতে একজনের জন্য কখনো নিজেকে শেষ করে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়, কখনো বুদ্ধিমানের কাজ নয়। তুমি যেটা ইনডাইরেক্টলি বলতে চেয়েছো সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, যেটা কিনা তুমি বলছো যে আপনারা সবাই বুদ্ধিমান, আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলছি। সেটা কখনোই বুদ্ধিমানের কাজ করবে না। তুমি যদি করো, আমার মনে হয় না তুমি করবে। ভগবানের কাছে প্রার্থনা করবো যেন তোমাকে সুমতি প্রদান করে। আমার কোনো সময় মনে হয় না তুমি এই কাজটা করবে। যদি তোমার মনের মধ্যে এই ধ্যান ধারণা থেকে থাকে তাহলে সেটাকে সাইডে রাখো। তুমি বুঝতে পারছো কোনো মেয়ে তোমার সাথে বিট্রে করছে, বেইমানি করছে, সেখানটায় তার জন্য নিজের জীবন শেষ করে দেওয়া কোনো গুণধরের কাজ নয়। এক তো তুমি একটা বিবাহিত মহিলাকে সেখান তার সংসার থেকে বের করে আনতে সাহায্য করেছো, সেটাও তুমি একটা বিশাল বড় গুণের কাজ করেছো।
এখন আবার সেই সম্পর্কটাকে তুমি নতুন করে বিক্রি করতে বসেছো, সেটাও আরো বড় একটা গুণের কাজ করলে। তারপরে সেখানে তুমি হুমকি দিলে, ব্ল্যাকমেল করলে, সেটাও আরো বড় গুণের কাজ। তারপরে বলছো নিজেকে তুমি সরিয়ে দেবে, একটা খারাপ কিছু করে ফেলবে, সেটা তো আরো বড় গুণের কাজ। এতটা স্বার্থপর হও কি করে? এতটা স্বার্থপর হও কি করে? তোমার বাবা মা নেই? তোমার বাবা মার কথা ভাববে না? একটা সম্পর্কের জন্য তুমি নিজেকে শেষ করার কথা বলছো। তুমি বলছো যে আমি কখনোই চাইবো না যে আমার জন্য আমার বাবা মা জেল খাটুক। আচ্ছা, তুমি যদি নিজেকে সরিয়ে নাও তাহলে তোমার বাবা মা তো জীবিত অবস্থায় শেষ হয়ে যাবে, জীবিত অবস্থাতেই তো তারা মরণ যন্ত্রণা ভোগ করবে। সেটা কি তুমি চাও? তোমার মধ্যে যদি পরিপক্কতা বলতে কিছু থাকতো, ম্যাচিউরিটি বলতে যদি কিছু থাকতো, এই ভিডিওটা তুমি করতে না। আর সবার প্রথমে এরকম একটা রিলেশনে জড়াতেই না। হতেই পারে মানুষের লাইফে ডিভোর্স, তুমি একটা ডিভোর্সিকে খোঁজ করো, তুমি একটা বিধবাকে খোঁজ করো। তুমি যদি তোমার মানে কি বলবো, স্ট্যাটাস যেটা রয়েছে, সামাজিক যেটা স্ট্যাটাস, সেটাকে যদি তুমি মেনটেন করতে চাও, তাহলে তুমি একটা ডিভোর্সিকে খোঁজ করো, ডিভোর্সির সাথে রিলেশন করো, বহুত আছে। তুমি একটা বিধবাকে পুনর্জীবন দান করো, ভগবান পূর্ণ আশীর্বাদ দেবেন। সেখানে তুমি কি করলে? যা করলে সেটা সবার সামনে রয়েছে, সেটা আমি পুনরায় আওড়াবো না। আর আজকে এই ভিডিওটা করে তুমি যে কতখানি ইম্যাচিওর, তুমি যে কতটা ইম্যাচিওর, সেটাও পুনরায় বলে দিল, প্রমাণ করে দিলে। কেউ একজন বলল তোমার জীবন শেষ করে দেবো, তোমার বাবা মাকে জেল খাটাবো, আর তুমিও সেটা ধরে নিলে হ্যাঁ সে সেটা করতে পারে। পৃথিবীতে এমন কোনো আইন আছে বিনা কারণে কাউকে জেলে ভরে দেবে? পারবে? সে যত বড়ই দাদা হোক, যত বড়ই দিদি হোক, পারবে না। তাহলে তুমি এরকম একটা কথায় ফুলতে ফুলতে এসে ভিডিও করলে। যাই হোক, এটা তোমার পার্সোনাল কল, তুমি যা খুশি করতে পারো, কিন্তু তোমার বহিঃপ্রকাশ যা বেরোচ্ছে না, তুমি যা মানুষকে দেখাতে চাচ্ছ, হয়তো আজকে যারা টিনার বিপক্ষে যারা ক্রিয়েটার, তাদের কাছে বিশাল বড় একটা জিত তোমার এই ভিডিওটা। কিন্তু আমি বলবো তোমার নিজের লাইফের সবচেয়ে বড় হারের ঘোষণা তুমি করে দিলে এই ভিডিওটার মাধ্যমে। সবচেয়ে বড় খারাপ কাজ করলে আজকে এই ভিডিওটার মাধ্যমে। তোমার যদি মনে হচ্ছিল টিনা তোমার সাথে বিট্রে করছে বা সরে যেতে চাইছে, যেতে দিতে তুমি কি বলছো? 6-7 মাস ধরে তোমার জীবন ধ্বংস হয়েছে। তুমি জানতে না যে ও একটা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছে? তুমি জানতে না যে এই বিষয়টা পাবলিক হবে? বেশ, তুমি জানতে না। 17ই আগস্ট যখন রাত্রেবেলা বিষয়টা পাবলিক হয়েছে, তখনও কেন তুমি এই বিষয়টাতে সায় দিলে? কেন সায় দিলে? যার যত খারাপ অবস্থাই হতো সে তার মতন ভাসতো, তুমি কেন হাতটা ধরলে? কেন ধরলে? প্রত্যেকে বলে লাখ টাকা ইনকাম করা বউকে তুমি ভাগিয়ে এনেছো কোনো জায়গা থেকে। এটা তো অস্বীকার করার জায়গা নেই, এটা অস্বীকার করার জায়গা নেই, ঠিক আছে? তুমি যতই বলো তোমার টাকার লোভ নেই, কেউ সেটা বিশ্বাস করবে না। সেটা সত্যি হলেও সেটা কেউ বিশ্বাস করবে না। আজকে যেই কাজটা করলে, ধারণার বাইরে খারাপ কাজ করেছো, নিজের জন্যও খারাপ কাজ করেছো, সবার জন্য খারাপ কাজ করেছো। তবে হ্যাঁ, একটা দিক থেকে খুব সুন্দর কাজ করেছো। যারা যারা বলছিল যে তোমার সাথে টিনার যোগাযোগ রয়েছে অফ ক্যামেরা, তাদের মুখে সপাটে তুমি নিজে থেকেই জুতোর বাড়িটা মেরে দিলে, যার জন্য টিনার সাথে টিনার বাচ্চা আসার যে বিষয়টা, সেটা মজবুত হয়ে গেল, সেটা মজবুত করে দিলে তুমি। একটা মা তার বাচ্চাকে নিয়ে আসবে এখানে, তুমি একটা মানুষ হিসাবে তাকে অ্যাপ্রিসিয়েট করবে, তার পাশে থাকবে। সেটা তো করলেই না, উল্টে তাকে ব্ল্যাকমেল করতে বসে গেলে, নিজের জীবন শেষ করে দেবে সেই একটা সাইলেন্ট ভাবে হুমকি দিয়ে গেলে, শান্তভাবে হুমকি দিয়ে গেলে। কার জন্য করছো? কিসের জন্য করছো? জোর করে কিচ্ছু হয় না, জোর করে কিচ্ছু হয় না। ভগবানের কাছে প্রার্থনা করব এখনো যেন তোমাকে সুমতি প্রদান করেন। সবকিছু এত ছেলে খেলা নয়, তুরুম করে উঠলাম, তুরুম করে সবকিছু করে দিলাম, এত সহজ নয় সবকিছু। তুমি আদৌ, তুমি যে বলছো না যে তুমি পার্টি করবে, তাহলে কেসটা যেদিকে যাবে সেদিকে পাল্লা ভারী হবে, গিয়ে দেখাও। যে বলেছে যে তোমার বাবা মাকে জেল খাটাবে, তার আর এর মধ্যে ইনভলভ হতে হবে না। তুমি নিজে এমনিতেই ফেসে যাবে। আজকে যে কথাগুলো বললাম সবটা তোমার ভালোর জন্য বললাম। মাথা ঠান্ডা করে তারপরে আমার ভিডিওটা দেখবে, বুঝতে পারবে আমি তোমাকে কি বলেছি। তুমি ভাবছো
তুমি সব কিছু একাই জানো, একাই বোঝো। না, এখানে আরো বুঝদার মানুষ আছে যারা কন্টেন্ট করছে। তুমি তো নিজের মুখে বললে যে আপনারা সবাই কন্টেন্ট করবেন, হ্যাঁ করছেন, করবেন, হ্যাঁ করছে, করবে, কিন্তু তার মধ্যে বুঝিয়ে বলার মানুষের লোকের অভাব আছে, ভালো চাওয়ার মানুষের লোকের অভাব আছে, ঠিক আছে? সবাই ভালো চাইতে পারে না, সবাই উস্কে দেয়। আজকে যেই কাজটা করেছো, নিজেকে নিজে ছোট করেছো। সবাই এই একটা কথাই বলবে, সবাই বলবে না। যারা যারা তোমাকে দলে টানতে চাইবে, যারা যারা ভেতরের খবর নিতে চাইবে, তারা বলবে না, তারা তোমাকে বাহবা জানাবে, তারা তোমাকে বলবে ভালো করেছো, সময় থাকতে তুমি শুধরে গেছো, সময় থাকতে তুমি বুঝে গেছো, তুমি খুব ভালো করেছো। মিলিয়ে নিও ওই কথাগুলো। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো মিলিয়ে নিও। প্রত্যেকটা অ্যান্টি ক্রিয়েটার, প্রত্যেকটা টিনার অ্যান্টি ক্রিয়েটার তোমাকে এই বাহবাটাই দেবে যে তুমি বেঁচে গেছো। আমরা তো তোমাকে আগেই বলেছিলাম তুমি বেঁচে গেছো, কিন্তু আদৌ কি তাই? আদৌ কি তাই? তুমি কি সত্যি বেঁচে গেছো? যাও না, যাও কারোর ধ্বংস চেয়ে তুমি যা যা করবে, আমি তো জানি না তুমি কি কি করবে, কি বলবো, তুমি যা খুশি করতে চাও সব কিছু করো। একটা কথা মিলিয়ে নিও আর জেনে রাখো এবং মিলিয়ে নিও, যাই করবে তুমি ফাঁসবে, যাই করবে A to Z তুমি ফাঁসবে। কারণ তুমি নাবালক নও, তুমি নাবালক নও। তোমাকে কেউ কিছু ভুলিয়ে ভালিয়ে করেনি, যা করেছো সজ্ঞানে করেছো, এবং তুমি 31 বছরের একটা প্রাপ্তবয়স্ক পুরুষ। তোমাকে শুধু এইটুকুই বলার ছিল, কোনো এক সময় দিদি ডাকতে, তো কোনো এক সময় দিদি ডাকতে, তোমার ভালো চেয়েছি, তোমাদের ভালো চেয়েছি, সেই কারণেই আজকে এই ভিডিওটা করলাম। বাদ বাকি তুমিও ভালো জানো, আমিও ভালো জানি, আর আমরা কিছু কিছু মানুষ ভালো জানি যে আসল বিষয়টা কি, আসল বিষয়টা কি সেটা আমরা সবাই ভালো মতন জানি, ঠিক আছে? তো চলো, আমার আর কিছু বেশি কিছু বলার নেই। যে যা করছে দেখছি, শুধু দেখবো, যদি কিছু এরকম বক্তব্য দেওয়ার থাকে অবশ্যই দেব। যা হবে কেউ আটকাতে পারবে না, যা হওয়ার তা তো হবে, যা হওয়ার তা হবে। তবে এইটুকু বলবো, এইরকম ইম্যাচিওর পার্সনের কাছ থেকে টিনা যদি সরে এসে থাকে, কারণ সবার ভেতরের খবর আমাদের পক্ষে জানা সম্ভব নয়, ইভেন আমার পক্ষেও জানা সম্ভব নয়। যদি টিনা এই ইম্যাচিওর মানুষটার কাছ থেকে সরে আসার ডিসিশন নিয়ে থাকে, এই ভিডিওটা দেখার পরে, মানে এস সরকারের এই ভিডিওটা দেখার পরে আমি বলবো বেশ করেছে, ভালো করেছে, ভালো করেছে। এরকম একটা ইম্যাচিওর পার্সন যে কিনা 2 মাসে ভালোবাসার জলাঞ্জলি দিয়ে এরকম একটা ভিডিও করতে পারে, যার আভাস, কিছু কিছু কথা জানো তো খোলসা করে বলতে হয় না, এ বললেই জেড পর্যন্ত বুঝে নেওয়া যায়। তো যে কিনা নিজের ভালোবাসার জন্য এইটুকু ধৈর্য ধরতে পারলো না, এটাকে ভালোবাসা বলবো না অন্য কিছু বলবো তাই ভাবছি। যাই হোক, ও বলবে আমি ভালোবেসেছিলাম। আমার মনে হলো যে যদি ভালোবাসো তাহলে ভালোবাসাকে টাইম দেওয়া উচিত ছিল। কারোর কথায় কারোর কিছু আসবে যাবে না। তোমাদের মধ্যে যে ফিলিংস ছিল সেটা কারোর কথায় নষ্ট হওয়ার নয়, বা তোমাদের মধ্যে যদি তিক্ততা থাকে সেটা কারোর কথায় জুড়ে যাওয়ারও নয়। সামান্য কিছু বিষয় নিজেদের বুঝতে হয়, সামান্য কিছু বিষয় নিজেদেরকে বুঝতে হয়। আমি তো বলবো যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। তুমি যদি ভাবো যে তুমি সরে যাবে টিনার পাশ থেকে, কারণ টিনা সরে গেছে যেহেতু, তোমার কথা পুরো পরিষ্কার, তাহলে সরে যাও। লাইফ অনেক বড়, নিজে কোনো ভুলভাল ডিসিশন নিও না। হয়তো কোনো ভালো কিছু অপেক্ষা করছে, সেই কারণের জন্যই তোমার উপর দিয়ে আজকে এত কিছু যাচ্ছে। হয়তো ভালো কিছু শিক্ষাও নিলে তুমি, যে এইরকম কোনো কারো সংসার থেকে তুলে এনে তারপরে নিজের ঘর বাঁধা সম্ভব না, সম্ভব না। তো চলো, এটুকুই বলার ছিল। বাদ বাকি আজকে তো তন্দুরি সার্ভ করে দিয়েছে, তন্দুরি চিকেন, তাক্তানা তন্দুরি নাইটস, তন্দুরি নাইটস আজকে ভাগ করে দিয়েছে, সবাইকে বিলিয়ে দিয়েছে এস সরকার। সবাই আজকে চেটে পুটে খাচ্ছে, খাক। তবে আমি বলবো যা হয় ভালোর জন্য হয়। আজকে এস সরকারের এই ভিডিওটা আসার পরে পুরো বিষয়টা ক্লিয়ার হলো যে টিনার সাথে সত্যি সত্যি এস সরকারের কোনো সম্পর্ক নেই। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এস সরকারকে বলবো মাথা ঠান্ডা রাখো, কোনো রকম কোনো খারাপ সিদ্ধান্ত, এমন কোনো সিদ্ধান্ত নিও না যার জন্য তোমার বাবা মা জীবিত অবস্থাতেই মরণ যন্ত্রণা ভোগ করে, ঠিক আছে? আমি 60% শিওর তুমি কিছু করবে না, নিজেকে সামলে নেবে। তবুও যে 40% বলবো নিজেকে কন্ট্রোল করো, নিজেকে কন্ট্রোল করো। জীবন অনেক বড়, অনেক কিছু দেখার আছে। এটা তোমার একটা এক্সপিরিয়েন্স হিসেবে তুমি নাও, এবং পরবর্তী
জীবনটাকে ভালো করে রচনা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।